নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে তো দোল, আপনাদের দোলের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। এই দেখুন আমার ছেলে দোল খেলতে আরম্ভ করে দিয়েছে পিচকারি নিয়ে। প্রতিবারই জানেন তো আমার ছেলে এত রং কেনে আর পিচকারি কেনে, আবির কেনে, কিন্তু কাউকে লোক পায় না যে রং দেওয়ার। তাই এবার বলেছে মা আমি একটু আগে আগেই রং খেলতে বেরিয়ে যাবো, নাহলে কিন্তু সব লোক উঠে যাবে আর সব ছেলেমেলে যারা খেলবে রং তারা উঠে যাবে। আমি ঠিক আছে, তাই আমি ওকে রংটা গুলে দিলাম বালতির মধ্যে। আর সত্যিই তো জানেন তো এত রং কেনে এত কিছু, কিন্তু কাউকে দেওয়ার লোক থাকে না। আর ও যখন খেলতে নামে সব বাচ্চারা তখন রং খেলে উঠে যায়। তাই এবার ওকে আমি আগে আগেই নামিয়ে দিয়েছি, রংটা গুলে দিয়েছি। আর দেখুন ওর কত আনন্দ, এবার হাসছে। আর ওকে জানেন তো অনেকে এসে যে দেখুন মুখের মধ্যে রং মাখিয়ে দিয়ে চলে গেল। আর আমাকে বলছে দেখো মা আমাকে মুখে রং মাখিয়ে দিয়েছে। আমি ভালো করে খেল, রং খেলার দিন রং মাখবি না। জানেন তো এবার ও বলেছিল ওর মাসির বাড়ি যাবে রং খেলতে, কিন্তু আমার বোনের বাড়িতে বোনরা এবার ঘুরতে যাচ্ছে তো, তাই বোনরা বললো যে না আমরা এবার রং খেলবো না, চন্দ্রগ্রহণের দিন তো রং খেলবোই না, গ্রহণের সময় গ্রহণের সুযোগ তো লেগে গেছে ভোর বেলা, তাই এবার আর রং খেলবো না, খেলে পরের দিনকে একটু আবির মাখামাখি করবো। তাই ওরা যেতে পারলো না, একটু মনটা খারাপ ছিল। তাই আমি আজকে ওকে রংটা বলে দিলাম যে খেল। এই দেখুন আজকে হোলিতে আমরা রং খেলবো। তাই আমি 4 রকমের আবির প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে কাজের মেড সার্ভেন্ট আছে সে দিদি এখন এসছে, কাজ করা হয়ে গেছে দিদিকে এখন একটু আমি আবির মাখিয়ে নেবো। প্রতিবার দিদিকে আমরা একটু আবির দিই, দিদি আমাদের দেয়। আর আমার ছেলে মেয়েও পিসিটাকে পিসিকে একটুখানি আবির ওরাও দেবে, আর পিসি ওদেরকে আবির দেবে। এই আমরা এই কজন মিলে একটু আবির মাখামাখি করবো এখন। আর ছেলে মেয়ে তো অনেক রঙই কিনেছে, অনেক আবির কিনেছে। ওরা বলে মা ছাদে যাবো, ছাদে গিয়ে খেলবো। আমাকে ঠিক আছে, ছাদে তলাতে চলে যাবি, আমি রান্নাটা করে নেবো, তারপরে আমি যাবো খেলবো ওদের সঙ্গে। আর ওরাও খুব আনন্দ যে মা আমাদের সঙ্গে খেলবে। আর প্রতিবারই ওর সাথে সঙ্গে আমিই খেলি। ওর বাবা তো ঠিক এগুলি পছন্দ করে না, মানে কি বলে কি আবিরের গন্ধটা উনি সহ্য করতে পারে না, এই জন্য আবিরটা আর সেরকম খেলে না ছেলে মেয়েকে নিয়ে। কিসিকে তুই দিয়ে দে। এই দেখুন আমাদের আবির খেলা হয়ে গেল, দিদিকেও আমরা দিয়ে দিলাম, দিদি আমাদের দিয়ে গেল একটু আবির। এরপরে আমরা সবাই মিলে খেলবো, আমার ছেলে মেয়ে আমি তিনজনেই আমরা খেলবো। বাড়িতে আর কেউ নেই খেলার জন্য, তাই আমরা তিনজনেই আবির খেলবো। আর আপনার দাদাভাইকে একটু পায়ে আবির দিয়ে প্রণাম করবো। কালকে করিনি, কালকে তো আবির দেওয়া হয়নি, মানে কালকে আমরা রং খেলিনি, এই জন্য আবিরও দিইনি। রাত্রিবেলা দেওয়া যেত, কিন্তু রাত্রিবেলা আর দিলাম না, আমি আজকে সকালেই দেবো আবির। ঠাকুরকে কালকে দিয়ে দিয়েছিলাম, ঠাকুর পুজোটা করে নিয়েছিলাম। আমার বোন ফোন করে বললো কি ঠাকুরটা পুজো করে নি, কোনো অসুবিধা হবে না, ঠাকুরটা কালকে দুপুরেই পুজো করে নিয়েছিলাম। তারপর রাত্রিবেলার আবির হাতও দিইনি আর আবির খেলিও নি, আজকেই সব কিছু করবো। এই দেখুন আজ সকাল সকাল আপনার দাদাভাই চলে গেছিলো বাজারে, বললো আজকে তো দোল খেলা, বলে সকাল সকালই বাজারটা করে নিয়ে আসি, আরে পরে আর রাস্তায় বেরোতে পারবো না, সব বাচ্চারা রং খেলতে শুরু করে দেবে। এই জন্য সকালবেলায় চলে গেছিলো, এই যে নিয়ে এসে দেখুন লাল আলু। আমি বললাম এই আলুটা খেতে খুব ভালো, লাল আলুটা। আজ আবার লাল আলু বেশি করে নিয়ে চলে এসছে। আমাকে বলছে যে লাল আলুর অনেক দাম, কিন্তু তাও নিয়ে আসলাম, তুমি যখন বলেছো আমি ভালো করেছো। আর দেখুন গুঁড়ি আলু এনেছি লাল আলুর, তাই ভাবলাম আজকে একটু আলুর দম করবো। আর আলুর দেখি কীরকম লাগে আলুর দম খেতে। আর এনে এসছে দেখুন এই ফল নিয়ে এসছে, একটা খেজুরের প্যাকেট নিয়ে এসছে, আর এই সবেদা নিয়ে এসছে, আর নিয়ে এসছে আপেল, এই নিয়ে এসছে ফল, আর নিয়ে এসছে এই যে একটা তরমুজ। এখন তরমুজ প্রচুর উঠেছে বাজারে, এখন তো তরমুজের সময়, তরমুজ খাওয়া হবে এখন প্রায়ই আমাদের বাড়িতে মাঝে মাঝে। এই তরমুজ নিয়ে চলে এসছে, আমি বলেছিলাম তরমুজ খাবো, তরমুজ নিয়ে চলে এসছে। ছেলে মেয়েকে তরমুজের জুস করে দেবো, ওরা তো এমনি খেতে পারবে না, বিচি মুখে বললে না ওদের বিরক্ত লাগে, ওরা বলে মা জুস করে দেবে, ওদেরকে জুস করে দেবো। আর নিয়ে এসে দেখুন এই যে সজনে ফুল। আমি বললাম এখন তো বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে, তুমি পাও না? বলে হ্যাঁ পাই, ঠিক আছে নিয়ে আসবো। তাই আজকে মনে আবার পেয়েছি, দেখুন সজনে ফুল নিয়ে এসছে। এই সজনে ফুল খাওয়া তো এই সময় খুবই দরকার, সজনে ফুলের অনেক গুণ আছে, এই সজনে ফুল খাওয়া খুবই দরকার। আর জানেন তো আজকে আমরা হোলি স্পেশালে খাবো ডাল, আর খাবো সজনে ফুলের বড়া, আর খাবো মাছের
ঝাল আর খাবো হচ্ছে আলুর দম। আপনারা হয়তো বলবেন দিদিভাই আজকের দিনে তো মাংস খেতে হয়, কিন্তু জানেন তো এই দুদিন আগেই মুরগির মাংস খেলাম, আবার আজকে যদি মুরগির মাংস খাই, মুরগির মাংস খেতে খেতে না আর ভালো লাগে না, মুখে অরুচি ধরে গেছে মুরগির মাংস খেতে খেতে। আর মাটনটা যে আপনার দাদাভাই আনবে বলে কি না প্রচুর ভিড় হয়, লাইন পড়ে মাংসের দোকানে, তাই আমি পরে খাবো তাও ভালো, কিন্তু লাইনে গিয়ে আমি মাটন আনতে পারবো না। আমি মাটন কিনতে গিয়ে আমি মাথা ঘুরে ওখানেই পড়ে যাবো, এত লাইন পড়ে সত্যি। প্রতিবারে জানেন তো যায় একবার করে মাটনের লাইন দেখে চলে আসে, বলে কি না বাবা এত লাইনে মটন খেতে হবে না, মটন আমি পরেই নিয়ে আসবো, তাই আর মাটন আনিনি। তাই আমি ঠিক আছে তুমি মাছই নিয়ে আসো, মানে মাছই খাবো আজকে, আলুর দম করবো, এই দিনই হয়ে যাবে। আজকে তো খায় না মাছ, আপনার দাদাভাইও খায় না, বললো মা আমাকে দিনে পোস্ট করে দেওয়া। তোমার দাদাভাই বললো কি যে আমাদের কিছুই করতে নেই, আলুর দম দিয়ে সজনে ফুলের বড়া দিয়ে এই আমার ভালো ভাত খাওয়া হবে, তাই করবো জানেন তো। আর সজনে ফুলের বড়াটা যখন আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা, চিনিও দিয়েছি, আর দিন চালের গুঁড়ো আর বেসন তেলের গুঁড়োটা দিলে কী হয় বলুন, যে কোনো বড়া হোক গরম ভাজাভুজি করার জন্য তেলের গুঁড়োটা দিলে কি জিনিসটা খুব মচমচে হয় আর হচ্ছিল ক্রিস্পি টাইপের হয়, এই জন্য আমি দিয়ে দিই চালের গুঁড়োটা। আর দেখুন আমার বড়াটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম যাতে বড়াগুলো ভিতর থেকে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি যখন দেখলাম হয়ে গেছে বড়াগুলো, তখন আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বেশ মচমচেই লাগে দেখে, আর গরম ভাতে কিন্তু বড়া দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে, কিন্তু গরম ভাত এখন একটু ঘি নেওয়া যায় আর একটু কাঁচা লঙ্কা, বেশ ভালো লাগে। ছোটোবেলায় যখন মা আমাদের দিত তখন আমার খুবই ভালো লাগতো, আর মাকে বলতাম মা কিছু বড়া, মা বলতো সজনে ফুলের বড়া খা, এই সময় সজনে ফুলের সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া খুবই উপকারী, কারণ নানা রকম রোগের হচ্ছে রোগ বৃদ্ধি ঘটে এই সময়, কেননা হাম বসন্ত পক্স এইসব প্রচুর এই সময় হয়। এর জন্য মা বলতো সজনে ডাঁটাও খাওয়া খুব উপকার এই সময়, আর এই সজনে ফুল খাওয়া খুব উপকার, তার জন্য সজনে ডাঁটা তো আসেনি এখনও। আপনার দাদাভাইকে বলেছি সজনেটা নিয়ে আসবে, কিন্তু বলছে যে হ্যাঁ এখনও ভালো পাওয়া যাচ্ছে না, যখন পাওয়া যাবে নিয়ে তো আসবোই, সজনে ডাঁটা খাওয়া তো খুবই ভালো। এই সজনে ডাঁটাটা আজকে আর আনিনি, সজনে ফুল নিয়ে চলে এসেছে। আর দেখুন আমি এখন আলুর দমও করে নিচ্ছি, এই আলুর দম দিয়ে আমার ছেলে ভাত খাওয়া হয়ে যাবে। ওরা বলবে যে তখন বলবে মা এত সুন্দর আলুর দম করেছে, আমার ডিমের পোচ করতে হবে না, মা আলুর দম দিয়ে দাও, আমি আলুর দমই খাবো, তাও আমরা মাছ খাবো, ওকে কি ডিম ছাড়া যায় তাই না বলুন, তাই ওকে ডিমের পোচ করে দেবো ভেবেছি। এই যে আমি এখন ছাদে এসে গেছি, কখন ডাটা গেছে মা আসো মা আসো, আমি এখন ছাদে এসে গেছি, আমার ছেলে মেয়েকে এখন আবির মাখাবো। আমি এখন আমার ছেলেকে আবির মাখাচ্ছি। হ্যাপি হোলি বেটা, আমার হ্যাপি হোলি, এদিকে দেখাও বাবু, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি, তুমি আমাকে দিয়ে দাও, এবার মেখে মাখাচ্ছি, এই যে হ্যাপি হোলি সোনা, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। আমরা নিজেরাই বাড়ির মধ্যে দেখুন বন্ধুরা হোলি সেলিব্রেট করছি, আমাদের তো কোথাও যাওয়ার নেই আর কারোর সঙ্গে খেলারও নেই, আমরা নিজেরাই বাড়ির মধ্যে এরকম করে প্রতি বছর হোলি সেলিব্রেট করি। বাড়িতে লোক কম, 3 জন মানুষ, আর আপনাদের দাদাভাই একজনকে নিয়ে 4 জন, কিন্তু দাদাভাই তো রঙ পছন্দ করে না, বলে অল্প করে আমাকে দাও, পায়ে দিই, এই পায়ে দেবো, নিচে রয়েছে দাদাভাই আপনাদের, পায়ে দেবো, এখন গিয়ে স্নান করার সময় পায়ে দিয়ে দেবো, তারপরে আমি স্নান করতে চলে যাব। এবার আমার মেয়ে আমাকে দেবে, দেখুন আমার ছেলেও আমাকে আর দিয়ে বলে ওর হয়নি, আবার দিতে শুরু করে, যে মেয়ে বলে মা তোমাকে তো অন্য কালারগুলো দিলাম না তাই দিচ্ছি, আর ছেলে বলছে আমিও তোমাকে দেবো, দেখো আমাকে সবাই আবির মাখানোর জন্য পেয়েছে, কি অবস্থা, ফাঁকা হয়ে গেল কি করে, এখানটা ফাঁকা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, আর না আমার আরেকটু আমাকেই সবাই আবির মাখিয়ে ভূত করছে। দেখুন থাকে, ভেবেছিলাম শাড়িটা পরবো, কিন্তু আবিরে দেখলাম এত রং রয়েছে, এই শাড়িটার পরলাম না, নতুন শাড়ি তো নষ্ট হয়ে যাবে, ব্লাউজটা নতুন কিনলাম নষ্ট হয়ে যাবে, যেন শাড়িটার পরলাম না, বিকেলে এক জায়গায় ইনভিটেশন আছে সেখানে যাবো, তখন শাড়িটা পরে যাবো, তখন আপনাদের দেখাবো শাড়িটা পরে আমার কেমন লাগছে, আপনারা জানাবেন অবশ্যই। ব্যাস হয়ে গেছে, আমাকে আর না আরে একটু ফাঁকা হয়ে গেল, না আর ফাঁকা না, একটুখানি আমাকে আর দিও না, আমাকে আর দিও না একটুখানি,
এই দেখুন আমি আসতে না আসতে ছাদে আমার মেয়ে রংটা ধরে দিয়েছে আমাকে। এই যে বলছি মা একটা ধরো রংটা। ও কোথায় যাচ্ছে কি জানি, কি করবি? ও মা বেলুন ছুঁড়ে মেরেছে ভাই ওকে পিঠের মধ্যে, বেলুন তো ফাটে গেছে আর ওর বলছে খুব জোরে লেগেছে। দেখুন তাহলে বন্ধুরা, হ্যাঁ ওর ভাই বলেছে তুই দাঁড়া আমি তোকে বেলুন ছুঁড়ে মারবো পিঠের মধ্যে। আর এমন বেলুন ছুঁড়েছে যে পিঠে লেগে গেছে। আমি দাও বেলুনটা ফাটিনি, ওর ব্যথাই লেগে গেল পিঠে, কিন্তু বেলুনটা তাও ফাটলো না। ওই দেখুন বেলুনটা আমার ছেলের হাত দিয়ে পড়ে গিয়ে ফেটে গেল। কি অবস্থা, বেলুনের মধ্যে জল ভরেছে, রং ভরেনি। এই বেলুন আর ফাটছে না, আমার পিঠেই লেগে বেলুন পড়ে যাচ্ছে। কি হাসি রে বাবা রে বাবা। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখে হাসবেন যে এমন বেলুন ছুটছে যে বেলুন আর ফাটছে না পিঠের মধ্যে। ওই দেখুন আমার মেয়ে বলছে এমনিই ফাটাবে, এই যে বেলুন ফেটে গেল পিঠের মধ্যে পড়ে, মানে তাদের পিঠ মানে লোহার পিঠ হয়ে গেছে, তাই বেলুন আর ফাটছে না। বেলুন নিচে পড়ে ফেটে যাচ্ছে, তাদের পিঠের বেলুন ফাটছে লোহার। হ্যাঁ আমার মাথার মধ্যে দেখো, আমার মাথার মধ্যে ফাটাতে যাচ্ছে আমার ছেলে বেলুন। না 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 দেখুন আমার ছেলে মেয়ে নাচ করছে, হোলি উপলক্ষে করে অনেকেই নাচ। দেখুন দেখুন ওই দেখুন আমার দিদিকে পিঠের মধ্যে আস্তে করেই দিয়েছে। দিদি বললো যে জোরে দিলে তো যাচ্ছে না, বেলুন ফাটছে না, তাই আস্তে করেই দে। হ্যাঁ দিদি স্নান করবে এক্ষুনি। মাথায় দিও না, মাথায় দিও না, মাথায় অসুবিধা হয়ে যাবে। মুখে দিও না, মুখে লাগবে ব্যথা করবে। ও বেলুন পিঠ লোহার পিঠ হয়ে গেছে। দেখুন বেলুনের আমার মেয়ের পিঠে ফাটাতে পারছে না। ওই দেখুন পেটে পেটে লাগবে ভাই, পেটে ফেটে দিস না। হ্যাঁ এই ফেটেছে রে, এবার বেলুন ফেটেছে। কি অবস্থা, বেলুন ফাটাফাটি না, দেখুন কি অবস্থা হচ্ছে। এই রে যা বেলুন ফাটাফাটি হচ্ছে। নে 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 এরকম করে করিস না, ভালো করে করলে ব্যথা যাবে কিন্তু। ওরে বাবা আমার ছেলেকে দেখুন শুয়ে পড়ে নাচ করছে একদম। ওরে বাবা রে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত করবে। প্রতি বছরই হোলির সময় কি ঠান্ডা পড়তো আগে, আর এখন তো সেরকম ঠান্ডাই পড়ে না। আমার মা আমাদের স্নান করাতো ছোটোবেলায়, বাবা ধামা দিয়ে ঘষতো, ধামা দিয়ে ঘষতো। দেখুন আমার ছেলে কি করছে, কথা বলতে দিচ্ছি না। আর কি শীত করতো, আর যদি মাকে বিরক্ত করতো মা আবার চর মেরে দিতে পারতো, স্নান করবি রং ওঠাতে হবে, রং ওঠাতে হবে, এরকম করতো মা। সত্যি তো রঙগুলো না উঠলে তো রঙগুলো বসে যাবে। আর এখন তো ঠান্ডাই পড়ে না, এখন কি রোদ্দুর আর কি গরম পড়ে গেছে হোলির সময়। এখন আমার বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু, আজ মনে হচ্ছে ঠান্ডা পড়বে, হাওয়া দিচ্ছে খুব। এই দেখুন কি করছে আমাদের, কি একটা কিনেছে ফোম রং, ফোম আবির, আমাদের মানে আবির আছে না। এই দেখুন এ বাবা দেখ কি সুন্দর পিঠে করে যাই মুছে মুছে। এই দেখুন আমার ছেলের পিঠে কি সুন্দর করে দিচ্ছে, এখানটা মুছে নিয়েছে। আমি কানটাই ভুল করেছি। শেষ গরু শেষ না, এটা উঠবে না। এই দেখুন আমার ছেলে এই ফায়ার ওয়ার্কসটা কিনেছে, এখন কি করছে পাচ্ছে না ফাটাতে, এখন আঁকা বাঁকা করে ভেঙে দিচ্ছে। আঁকা বাঁকা করে ভাঙিস না, দেখ পারলে পারলে রেখে দে, আর কি করবি। ব্যাস নষ্ট, ব্যাস নষ্ট। আর নষ্ট হলে আর কি হবে, ও তো পাচ্ছে না, আর কি শক্ত, ও পাচ্ছে না, ফাটছেই না। ও চেষ্টা করছে কিন্তু ফাটছে না। দোল খেলা উপলক্ষে তো শাড়িটা কিনেছিলাম, দোল খেলার দিনকে পরবো, কিন্তু জানেন তো আবিরগুলো এত বাজে না, আবিরের মধ্যে রং মেশানো রয়েছে, তার জন্য আর শাড়িটা পরলাম না। ছেলে মেয়েকে বলছিলাম জামা ঠামা পর, ওরা বললো না মা খুব গরম করছে, রোদ দিয়েছে, জামা কাপড় পরবো না, যা পরে আছি তাতেই আমরা দোল খেলবো। তাই আর কেউ জামা কাপড় পরা হয়নি, যা ঘরোয়া জামা কাপড় পরেছিলাম তাতেই আমরা দোল খেললাম। আমার ছেলের পিঠটার অবস্থা দেখুন কি অবস্থা, নানা রকম রং ঠং দিয়ে পিঠটা একদম কালো হয়ে গেছে একদম। এখন চেষ্টা করে যাচ্ছে যদি দোকান দিয়ে রং বেরিয়ে আসে। ওই দেখ এরকম করে, ওই দেখ হ্যাপি হোলি। এই দেখুন এই দেখুন আমার ছেলে এখন কী করেছে, ফুটো করে নিয়েছে, ফুটো করে নিয়ে এখন এই যে হ্যাপি হোলি করছে। এই যে আমার মেয়েও করছে, ও ছেলেও করছে দেখুন। আর ফাটাতে পারলো না, এমনি করে নিচ্ছে। ওরা কি করবে, ওরা বাচ্চা তো পারলো না ফাটাতে, আর আমিও পারলাম না। আমি চেষ্টা করেছিলাম, খুব শক্ত, পারা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে দেখো, হয়ে গেছে হ্যাপি হোলি, হয়ে গেছে হয়ে গেছে।
দেখুন আমার মুখের অবস্থা কী করেছে আমার ছেলে মেয়ে। যত আবির ছিল সব আমার মুখের মধ্যেই লাগিয়ে দিয়েছে। আর কি করবে বলছে, মা এত আবির শেষ তো করতে হবে, তাই বেশি বেশি করে তোমার মুখের মধ্যে লাগিয়ে দিয়ে আনছি। হ্যাঁ, আমার মুখটা তো আবির মাখানোর জন্য, তাই না বল? বলছে কি, হ্যাঁ তোমাকে যারা কাকে দেবো আবির বলো, তোমাকেই দিদি। মেয়ের থেকে কিন্তু ছেলেটাই বেশি জানে না। বলছে মা এই আবিরগুলো তো শেষ করতে হবে, নাহলে তো আবির থেকে গেলে তো ফার্মাচে যারা এই আবির ব্যবহার করা যাবে না, তাই আবিরগুলো তো শেষ করতে হবে। তোমার মুখে বেশি করে মাখিয়ে দিই। আর যা সব আবির ছিল সব একাকার করে আমার মুখে সব মাখিয়েছে। কী অবস্থা দেখুন। এখন চলে এলাম মুখটা ধোবো। স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন একটু বেরোবো, তাই একটুখানি এই আবির দিয়ে আবার নিজেকে একটু সাজিয়ে নিয়েছি। আর দেখুন এই শাড়িটা আমি কিনেছিলাম, এই শাড়িটাও পরে নিয়েছি। আমার কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার মনে হলো এত সুন্দর যখন সেরেছি একটু রিলস করি, তাই রিলসের মধ্যে একটুখানি, এখানে তো গান দেওয়া যাবে না, যদি কপিরাইট পড়ে যাবে, তাই আমি কোনো গান দিলাম না এখানে। আমি একটুখানি নিজেই মুখটুক নাড়ালাম। কেমন লাগলো আর কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আমার তোমার কমেন্টে জানাবে। এখন তাহলে আসি বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। এখন আসি বন্ধুরা, টাটা।